ইভেন আপনি হয়তো জানেন না আপনার ঘরে যে কোনো যদি মহাপুরুষের বা কারো যদি ছবি লাগা থাকে যেখান থেকে পজিটিভিটি আসে, আপনার দেখে মনে হয় এই ব্যক্তিটার ছবি দেখে পজিটিভিটি আসে। আপনি দিন প্রতিদিন দেখছেন যখন আপনার খারাপ সময় আসছে তখন সেই ছবিটা ডিফেস্ট হয়ে যাচ্ছে, মানে একটু বিকৃত বিকৃত, খুব তাড়াতাড়ি যেন খারাপ হয়ে যাচ্ছে। বিভিন্ন রকমের জিনিস আপনি তার উপর দেখতে পারেন যে ছবিটা তাড়াতাড়ি বিগড়ে যাচ্ছে, তাড়াতাড়ি নোংরা হচ্ছে, তাড়াতাড়ি যেন ময়েশ্চার ধরে নিচ্ছে। অ্যাকচুয়ালি বিভিন্ন রকম নেগেটিভ এন্টিটিস থাকে যারা ওই ছবিগুলোকে এসে বলে নাকি এক ধরনের আঁচড় দেয় অথবা আপনার তার মধ্যে নেগেটিভিটির প্রয়োগ করে, যার জন্য ওগুলো ডিফেস্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি। লামাফেরার উদ্দেশ্য হলো আপনাকে আধ্যাত্মিকভাবে শক্তিশালী করা, আপনার স্পিরিচুয়াল এনলাইটেনমেন্ট যেন হয়, আপনার প্রত্যেকটা যেন চক্র ক্লিয়ার হয়, আপনার প্রত্যেকটা চক্র যেন ডিটক্সিফাইড হয়, আপনার প্রত্যেকটা এনার্জি লেভেল যেন ডিটক্সিফাইড হয়, এবং সেখানে যদি কোনো ইমপ্লান্টেড নেগেটিভ অ্যাট্রিবিউট থাকে বা নেগেটিভ কারসাজি থাকে সেটাকে আপরুট করতেও লামাফেরা অনেক অনেক সাহায্য করে। আমি জানি না যে সমস্ত রকম নেগেটিভ ইমপ্লান্টকে আপরুট করতে পারবে কিনা, কিন্তু এতটা জানি এই পদ্ধতিটা সাফিসিয়েন্টলি স্ট্রং। যদি কেউ কন্টিনিউয়াস বেসিসে, যার জীবনে যদি কোনো রকম এরকম আপনার জীবনে কোনো নেগেটিভ এন্টিটিস বা নেগেটিভ কোনো ইঞ্জিনিয়ারিং এর প্রভাব থাকে, তাহলে আপনি যদি লামাফেরা করতে হার্ডলি যখন আপনার প্র্যাকটিস হয়ে যাবে 5 থেকে 10 মিনিট লাগবে, আপনি যদি সকালে একবার রাতে একবার, সকালে একবার রাতে একবার যদি এরকম কয়েক মাস করে যেতে পারেন, কিছু না কিছু পরিবর্তন আসবে না এটা ভাবা একদম প্রায় প্রায় অসম্ভব। কিছু বুঝতেই পাচ্ছেন এটা একটা লামাফেরার মাস্টার হিলার বা ফার্স্ট ডিগ্রি কোর্সের ভিডিও। আপনি ভিডিওটা পুরো দেখুন, চ্যানেলে প্রথমবার এলে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন। ভিডিওটা মন দিয়ে দেখুন, জীবনে এমন অনেক অজানা জিনিস জানতে পারবেন যেটা সম্বন্ধে হয়তো কল্পনা করতে পারেননি। অফলাইনে এসে অথবা অনলাইনে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি লামাফেরা শিখতে নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপ। তো আজকে আমরা শুরু করছি লামাফেরা মাস্টার হিলার ক্লাস, যেটা লামাফেরার ফার্স্ট ডিগ্রি বলা যেতে পারে। প্রথমে জেনে নেব যে লামাফেরা কাকে বলে বা লামাফেরা কোর্সটা মানুষ কেন শেখে। আর একটা খুব কোয়েশ্চেন উঠে এসছে যেটা আমার একজন স্টুডেন্ট আমাকে করেছে, যে আপনি বলেন রেইকি শিখে নিলেই সব শেখা হয়ে যাবে, তাহলে লামাফেরা মানুষ শিখছে কেন বা আপনি শেখাচ্ছেন কেন, অতিরিক্তভাবে মানুষের কেন লামাফেরা শেখার প্রয়োজনীয়তা আছে? এ যাবৎ বলে রাখছি, রেকি শিখলে লামাফেরা শেখার কি প্রয়োজনীয়তা আছে সেই টপিকটা আমি একটা অন্য ভিডিওতে কভার করেছি। উপরের ডান হাতের দিকে তীর চিহ্নের ওপর সেই ভিডিওর লিঙ্কটা আসছে, ক্লিক করে রেখে দিন। এই ভিডিওটা শেষ হলে ওই ভিডিওটা দেখে নেবেন। তো এই 3টে কোয়েশ্চেনের আমি উত্তর আজকে প্রথমেই দেব। তো লামাফেরা সম্বন্ধে যদি আমরা জানতে চাই, তাহলে লামাফেরা জিনিসটা কি? লামাফেরা হলো একটা বৌদ্ধদের টেকনিক। বৌদ্ধ ধর্মাবলম্বী বা বলতে পারেন আপনার গৌতম বুদ্ধ উত্তরসূরি থেকে যারা পরবর্তীকালে যারা তার ধর্মটাকে চালিয়ে নিয়ে গেছেন, সেই গৌতম বুদ্ধ থেকে শুরু হয়েছে এই টেকনিক, এবং বর্তমানে লামাদের মধ্যে এই টেকনিকটা বিখ্যাত এবং তারা এটা ব্যবহার করে। আর এই টেকনিকটার মধ্যে আমাদের প্রত্যেকটা জিনিসের আধ্যাত্মিক অ্যাঙ্গেল থেকে বা দৃষ্টিভঙ্গি থেকে সেখানে যে নেগেটিভিটি থাকে সেটা অপসারণের বিধি। আমাদের জীবনে যে সমস্যাগুলো আমরা ফেস করি সেটা হতে পারে অর্থনৈতিক, শারীরিক, মানসিক, সম্পর্কগত, পরিবারগত, বাস্তুগত, গ্রহগত, যাই সমস্যাই হোক না কেন পৃথিবীতে, আপনি যে কোনো সমস্যা একটা ধরে নিন, এ থেকে জেড অব্দি মানুষের যা যা সমস্যা হয় তার মধ্যে তার 3টে কারণ থাকে। একটা হলো ফিজিক্যাল রিজন, যেটা তার শরীরে ঘটে বা যেটা দেখে তার চাক্ষুষ প্রমাণ মেলে যে এটা তার শরীরে হয়েছে। যেমন কারো যদি এখন ব্লিডিং হচ্ছে, চাক্ষুষ আমরা চোখ দিয়ে দেখতে পাবো হ্যাঁ ওর ব্লিডিং হচ্ছে, এটা হলো একটা কেটে গেছে বলে, এটা হলো ফিজিক্যাল রিজন। আবার তার পাশাপাশি থাকে একটা মেন্টাল রিজন। মেন্টাল রিজন যেমন কেউ যদি ডিপ্রেশনে আছে, সেটাকে ট্রিট কে করে যারা মনোবিদ হয় বা যারা সাইকোলজিস্ট হয়, তারা কিন্তু ডিপ্রেশন, অ্যাংজাইটি এগুলোকে ট্রিট করে। তো রোগের সেকেন্ড কজ হলো বা ডিস্টারবেন্সের সেকেন্ড কজ হলো আমাদের মেন্টাল রিজন থাকে। আর থার্ড কজ হলো স্পিরিচুয়াল রিজন বা মেটাফিজিক্যাল কজ। স্পিরিচুয়াল রিজন বা মেটাফিজিক্যাল কজ নিয়ে কেউ চর্চা করে না, কেবলমাত্র আমাদের মতো হিলাররাই চর্চা করে এটা নিয়ে, আর ব্যবহারিক জগতে এর চর্চা নেই। যেমন কয়েকটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। যেমন কোনো একটা ব্যক্তি যদি জীবনে অগ্রগতি করতে পারছে না, একই জায়গায় বারবার বারবার ঘুরছে, সে এগোতেই পারছে না, কোনো একটা কাজ শুরুই করতে পারছে না, সে একটা মানে ইনভিজিবল ট্র্যাপের মধ্যে পড়ে আছে, তার কিন্তু হাঁটুতে ফিজিক্যাল ইস্যুস আসতে পারে, ব্যথা যন্ত্রণা আসতে পারে, তারপরে হাঁটুর ওপর ড্যামেজ আসতে পারে।
আমরা তখন কি বলবো, তার শরীরে ক্যালসিয়ামের অভাব আছে বা কিছুর অভাব আছে, বা সে হয়তো হাঁটুর চর্চা করে না, সেটা হতে পারে, সেটা হতেই পারে। কিন্তু তার পাশাপাশি তাকে দেখতে হবে তার মেন্টাল বা সরি তার স্পিরিচুয়াল রিজনটা এইটার জন্য দায়ী যে সে একটা ট্র্যাপের মধ্যে লাইফে পড়ে গেছে এবং সেখানে বারবার ঘুরছে। তার মানে হাঁটু ব্যথা যদি আমাকে সারাতে হয় বা হাঁটুর যদি চিকিৎসা আমাকে পূর্ণ দৃষ্টিতে করতে হয়, তাহলে ফিজিক্যালি যেমন ট্রিটমেন্ট করাচ্ছি, মেডিকেলি সেটা করার পাশাপাশি আমাকে স্পিরিচুয়াল রিজনটাকেও কিন্তু শরীর থেকে বের করতে হবে। যদি না বের করি তাহলে কিন্তু ওই রোগটা আবার পরে ফিরে আসবে। কারণ আমাদের বাড়ির দেওয়ালে যদি বটগাছ ওঠে, আমরা যদি তার ডালপালা ছেটে দিই, শেকড়টাকে যদি বের করে না উবড়ে ফেলে দিই, তাহলে কিন্তু ওই শিকড় থেকে নতুন বটগাছ আবার এসে আবার ওই বাড়ির দেওয়ালটার ক্ষতি করতে শুরু করে দেবে। এটাই হলো কারণ। বুঝতে পেরেছেন? তাহলে আমরা লামাফেরা এমন একটা টেকনিক যেটা গোটা পৃথিবীর সমস্ত ধর্মের মানুষ শিখতে পারেন। কারণ এখানে কোনো ধর্মের কোনো মূর্তিকে উপাসনা করা শেখানো হয় না। তবে আমরা গৌতম বুদ্ধের মূর্তিকে সামনে রাখতে বলি বটে, কারণ আমাদের ব্রেন কোনো দৃশ্যমান জিনিসের প্রতি খুব সহজে অ্যাডপ্টেবল হয়। যদি আপনাকে এখন বলি, মনে করো এখানে ভগবান আছে, প্রার্থনা করে নাও, সেটা এক ধরনের প্রার্থনা হতে পারে। আবার কেউ নিজের যে খুব গুরু আছে তাকে নিজের জীবনের একটা গাইড মনে করে, তো তাকে যদি সামনে পেয়েও যদি প্রার্থনা করে, তার মনে হয় হ্যাঁ গুরুদেব আজকে আমার মাথায় হাত দিল, বা তার ধর্মের যে ধর্মপ্রচারক সে আমার মাথায় হাত রাখলো, নিশ্চয়ই আমার কাজটা হবে। এটা খুব ভালো কনফিডেন্সটা আসে, কারণ আমরা ফিজিক্যালি সেই জিনিসটাকে চোখে দেখতে পাচ্ছি। তো সেই জন্য আমরা মূর্তিটাকে রাখি বটে, কিন্তু যদি কেউ মূর্তি না রেখেও, আমি যেমন মূর্তি রাখি না, আমার ঘরে আছে কিন্তু এই মুহূর্তে কোথায় আছে, হ্যাঁ ওইখানে তোলা আছে, যাই হোক, তো মূর্তির দরকার পড়ে না। আপনি তার শক্তিটাকে স্মরণ করার সঙ্গে সঙ্গেই সেই শক্তিটা আপনার উপর পতিত হয়। এবং যখন আপনি এই শক্তিটাকে ব্যবহার করেন, গৌতম বুদ্ধের শেখানো লামাফেরা পদ্ধতিটি যখন ব্যবহার করেন, তখন একটা ব্যক্তি যে জীবনে বহু সমস্যায় ভুগছিল, তার সমস্যাগুলো সরল হওয়া শুরু হয়ে যায়। কিরকম? দেখা গেল খুব সে ফিজিক্যাল কষ্টে ভুগছে, হতে পারে সেই ফিজিক্যাল কষ্টটা তার কোনো আধ্যাত্মিক কর্ম থেকে উৎপন্ন হয়েছে, অথবা তার জীবনে হয়তো কেউ কোনো রকম নেগেটিভ আধ্যাত্মিক ইঞ্জিনিয়ারিং করেছে। নেগেটিভ আধ্যাত্মিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে আমাদের বলা যেতে পারে কোনো রকমের জাদুবিদ্যা বা নেগেটিভিটি বা কিছু একটা ক্রিয়া, তন্ত্র মন্ত্রর নেগেটিভ প্রয়োগ, এগুলো হয়তো করেছে। কারণ আমরা এখানে জানবো যে আমরা কিন্তু সবসময় এই ওয়ার্ল্ডের মধ্যে টার্গেটেড পার্সন হতে পারি। ইভেন আপনি হয়তো জানেন না, আপনার ঘরে যে কোনো যদি মহাপুরুষের বা কারো যদি ছবি রাখা থাকে, যেখান থেকে পজিটিভিটি আসে, আপনার দেখে মনে হয় এই ব্যক্তিটার ছবি দেখে আমার পজিটিভিটি আসে। আপনি দিন প্রতিদিন দেখছেন যখন আপনার খারাপ সময় আসছে, তখন সেই ছবিটা ডিফেস্ট হয়ে যাচ্ছে, মানে একটু বিকৃত বিকৃত, খুব তাড়াতাড়ি যেন খারাপ হয়ে যাচ্ছে। বিভিন্ন রকমের জিনিস আপনি তার উপর দেখতে পারেন, যে ছবিটা তাড়াতাড়ি বিগড়ে যাচ্ছে, তাড়াতাড়ি নোংরা হচ্ছে, তাড়াতাড়ি যেন ময়েশ্চার ধরে নিচ্ছে। অ্যাকচুয়ালি বিভিন্ন রকম নেগেটিভ এন্টিটিস থাকে, যারা ওই ছবিগুলোকে এসে বলে নাকি এক ধরনের আঁচড় দেয়, অথবা আপনার তার মধ্যে নেগেটিভিটির প্রয়োগ করে, যার জন্য ওগুলো ডিফেস্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি, যাতে করে ওখান থেকে পজিটিভিটির যে আদান প্রদানটা আপনার জীবনে কম হয়। তো লামাফেরা এখানেও আপনাকে এই নেগেটিভ ইঞ্জিনিয়ারিং গুলো থেকেও, স্পিরিচুয়াল ইঞ্জিনিয়ারিং থেকেও আপনাকে প্রোটেকশন দেবে। প্লাস আপনার ঘরকে যদি বাস্তুদোষ খুব ক্রিটিক্যাল থাকে, বাস্তুদোষ তো রিমুভ করতে পারবে না, কিন্তু বাস্তুদোষের দ্বারা উৎপন্ন নেগেটিভ শক্তিকে রিমুভ করতে পারবে। কি করে বাস্তুদোষ রিমুভ করে? যদি আপনার ভুল দিকে টয়লেট বানানো থাকে, সেটা তো আর চাগিয়ে ছুঁড়ে ফেলে দেবে না, সেটা সেই জায়গায় থাকবে। সে যে নেগেটিভ শক্তিটা উৎপন্ন করছে, সেটাকে লামাফেরা কি করতে পারে? বের করে দিতে পারে। আবার যখন কিছুদিন পর জমা হলো, আবার করলেন, আবার বেরিয়ে গেল। এতে আপনি অনেকটা রিলিফ ফিল করেন। লামাফেরা তখন করা উচিত যখন আপনি সমর্পিত, কারণ লামাফেরা আপনাকে রিলিজ হতে সাহায্য করে। রিলিজ হতে সাহায্য করে মানে আপনার এনার্জি বডিকে লাইট করে, হালকা করে, শুদ্ধি করে। এবং রিলিজড এনার্জি বডি, ধরুন একটা খুব ডিজিজড পার্সোনালিটি, মানে একটা ব্যক্তির খুব কঠিন রোগ হয়েছে, খুব কঠিন রোগ, আপনি লামাফেরা করার পর তার সহজ মৃত্যু হতে পারে। এটাও কিন্তু একটা রেজাল্ট। আপনি আটকাতে পারবেন কিনা আমার জানা নেই,
কিন্তু কেউ কেউ ব্যক্তি গ্রেস পিরিয়ড পায় কিছুটা, পৃথিবীতে হতে পারে যদি অনেক এমন সার্কামস্ট্যান্সেস থাকে যখন মানুষ গ্রেস পিরিয়ড পায়। কোনো হয়তো হয়তো তার স্পিরিট গাইডের সঙ্গে সে কথা বলে জানতে পেরেছে যে আরেকটু কাজ বাকি আছে, তো সে কিছুটা গ্রেস পিরিয়ড পেয়ে যায় অনেক সময়। আদারওয়াইজ আপনি কারো হয়তো জীবনের লাইফ স্প্যান বাড়াতে কমাতে সাহায্য করতে কোনোভাবেই পারেন না ইনডাইরেক্টলি, কিন্তু লামাফেরা আপনাকে ফেসিলিটেট করে যেন আপনার এনার্জি বডিটা লাইট হয়। অ্যাকচুয়াল লামাফেরার উদ্দেশ্য কিন্তু আপনাকে সুস্থ স্বাভাবিক করার মুখ্যত নয়, মানে প্রাইমারি ইন্টেনশন নয়। এটা হলো রাস্তার ব্লকেজ যেগুলো সে সরায়। অ্যাকচুয়াল লামাফেরার উদ্দেশ্য হলো আপনাকে আধ্যাত্মিকভাবে শক্তিশালী করা, আপনার স্পিরিচুয়াল এনলাইটেনমেন্ট যেন হয়, আপনার প্রত্যেকটা যেন চক্র ক্লিয়ার হয়, আপনার প্রত্যেকটা চক্র যেন ডিটক্সিফাইড হয়, আপনার প্রত্যেকটা এনার্জি লেভেল যেন ডিটক্সিফাইড হয়, এবং সেখানে যদি কোনো ইমপ্লান্টেড নেগেটিভ অ্যাট্রিবিউট থাকে বা নেগেটিভ কারসাজি থাকে, সেটাকে আপরুট করতেও লামাফেরা অনেক অনেক সাহায্য করে। আমি জানি না যে সমস্ত রকম নেগেটিভ ইমপ্লান্টকে আপরুট করতে পারবে কিনা, কিন্তু এতটা জানি এই পদ্ধতিটা সাফিসিয়েন্টলি স্ট্রং। যদি কেউ কন্টিনিউয়াস বেসিসে, যার জীবনে যদি কোনো রকম এরকম আপনার জীবনে কোনো নেগেটিভ এন্টিটিস বা নেগেটিভ কোনো ইঞ্জিনিয়ারিং এর প্রভাব থাকে, তাহলে আপনি যদি লামাফেরা করতে হার্ডলি, যখন আপনার প্র্যাকটিস হয়ে যাবে 5 থেকে 10 মিনিট লাগবে, আপনি যদি সকালে একবার রাতে একবার, সকালে একবার রাতে একবার, যদি এরকম কয়েক মাস করে যেতে পারেন, কিছু না কিছু পরিবর্তন আসবে না এটা ভাবা একদম প্রায় প্রায় অসম্ভব। কিছু আসবেই, কিছু হবেই, আর হবেই, মানে আমি দেখেছি হয়। এবার যদি না হয় সেটা এক্সেপশনাল অফ এক্সেপশনাল, কিন্তু হয় এতটা আমি জানি, যদি কেউ ডেডিকেটেডলি করে। আর যদি কেউ খাপছাড়া করে, তাকে নয় ভাগ্যবান হতে হবে যে সে অলরেডি সুস্থ এবং তার উপর এরকম কোনো ক্রিয়া করা নেই, সে একটা গ্যাপ দিয়ে দিয়ে করতে পারে, তাহলে তার কোনো অসুবিধা হয় না, স্মুথলি লাইফ চলে। আর যদি সমস্যা আছে তার সত্ত্বেও সে খাপছাড়া করছে, তাহলে বিশেষ প্রোটেকশন সে পেতে পারে না নিয়ম অনুযায়ী। তো এটা হলো আমাদের লামাফেরার একটা বুদ্ধিস্ট টেকনিক, যেটা আমরা জানলাম যে আপাতত আমাদের জীবনে কি উপকার থাকতে পারে। তাহলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে লামাফেরা শেখার জন্য আপনি নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কেবলমাত্র হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করেছেন আশা করি। আর আপনি যদি লামাফেরার সমস্ত ভিডিও দেখতে চান, ওপরের ডান হাতের দিকে তীর চিহ্নের ওপরে দেখতে পাচ্ছেন। আর যোগমায়া সালভিক মন্ত্র সম্বন্ধে যদি আপনি ভিডিওগুলো দেখতে চান, তাহলে বাঁ হাতে তীর চিহ্নের ওপরে দেখতে পারেন। ধন্যবাদ।